নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা লাইভে আসার কথা ছিল, তবে লাইভে না এসে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা একটা যে তথ্য বা জিআরবি গ্রুপ ডি সি রিলেটেড ইস্যুটি আমরা শেয়ার করছি আপনাদের কাছে। আমরা অবশ্যই কাট অফ মার্কস নিয়ে আমরা বলেছিলাম কথা বলবো, অবশ্যই কথা আমরা বলবো। আপনাদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য আমরা পেয়েছি কমেন্ট বক্সে, আমরা লক্ষ্য করেছি এবং সেখান থেকে আমরা আমাদের সোর্স মতো করে আমরা আপডেট নেওয়ার চেষ্টা আমরা করছি। কারণ এখান থেকে স্পষ্ট কাট অফ মার্কস কত হবে সেটা বলা যেমন টাফ, তবে তথ্য ছাড়া কথা বলাটাও কিন্তু সঠিক হবে বলে আমরা মনে করি না। কারণ গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছেন 100 নম্বরের পরীক্ষার মধ্যে 85 মার্কসের যে পরীক্ষাটা রেজাল্ট মার্কস আউট হয়ে গেছিল 15 নম্বরের মধ্যে, কি পরিমাণ মার্কস আপনারা পেতে পারেন সেটা সেই সংখ্যক মার্কসের সঙ্গে এটা একটা সম্পর্ক রয়েছে। এখানে গ্রুপ সি যারা পরীক্ষা টিকে গেছিল, চাকরি পেয়ে গেছে, তাদের ইস্যুটি এখানে না থাকলেও কিছু পরিমাণ, কিন্তু গ্রুপ ডি এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা স্টাডি করছি আগামীকালকে, যে যখন ভিডিওটা আপনারা পাচ্ছেন এর 24 ঘন্টার মধ্যে আমরা একটা কিছু করার চেষ্টা আমরা করছি এবং তথ্য সংগ্রহ করার চেষ্টা আমরা করছি। কারণ সঠিক তথ্য না পেলে আমরা ভিডিও কিন্তু এখানে আপলোড দেব না এবং নিশ্চিতভাবে কিন্তু ভিডিওটা আমরা করতে পারছি না। এখানে আমরা চেষ্টা আমরা করছি কি হয়, তবে আমাদের কাছে মোটামুটি একটা অ্যাসেসমেন্ট কিন্তু চলে এসেছে কি হতে যাচ্ছে। তারপরেও আমরা কনফার্ম ছাড়া আমরা এখানে কিছু বলতে চাইছি না। কিন্তু এর চাইতে বড় কথা যা আপনার ভাবার বিষয় হচ্ছে যে গ্রুপ সি যখন ফলাফল দিল, অর্থাৎ 2410টি গ্রুপ সি পোস্ট, যে ভ্যাকেন্ট পোস্ট, সেটা 14 সেপ্টেম্বর 2023 14 সেপ্টেম্বর 2023 আমাদের যে আর্কাইভ আছে, আর্কাইভ বলছে 14 সেপ্টেম্বর 2023 সি রেজাল্ট আউট হয়েছে, অর্থাৎ 3 বছর পর আউট হয়েছে। এখানে 1980টি পোস্টে চাকরি দেওয়া হয়েছে এবং বাকি পোস্টগুলিতে কিন্তু এখানে পাওয়া যায়নি ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে 430টি পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। আপনাদের এই গ্রুপ সি গ্রুপ ডি যে কাট অফ মার্কস, এর চাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা এই 430টি যে ভ্যাকেন্ট পোস্ট রয়ে গেল, এবং গ্রুপ ডিতেও যদি কোনো প্রকারের এই ধরনের কোনো ভ্যাকেন্ট পোস্ট তৈরি হয়, যেখানে 2500টি গ্রুপ ডি পোস্ট, সম্ভবত 2500টি পোস্টে এখানে আপনার প্রায় 12,000-এর মতো আপনারা পরীক্ষায় বসেছিলেন। অর্থাৎ আমরা যে তথ্যটি আমাদের কাছে আছে, এখানে জিআরবি পরিচালিত গ্রুপ সি মেইন পরীক্ষা হয়েছিল 20/8/2021-এ, জিআরবিটি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 22/8/2021-এ, অর্থাৎ একদিন পর হয়েছিল গ্রুপ ডি পরীক্ষা, এবং 28/12/2020 থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা সংগ্রহ হয়েছিল। 2020-এর একটা সিস্টেম ছিল এটা, অর্থাৎ 4 বছর লেগে গেছে, প্রায় 4 বছর, অর্থাৎ এই বছর ডিসেম্বর মাসে 4 বছর পরিপূর্ণ হওয়ার কথা। অর্থাৎ 28/12/2020-এ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, যা শেষ হয় লাস্ট ডেট 12/3/2021। এখানে দেখুন যে মুড সি এবং ডি মিলিয়ে 24,000 ক্যান্ডিডেটস, তারা প্রতি 3 জনে একজন লিখিত পরীক্ষায় টিকেছিল। 24,000 ক্যান্ডিডেট টিকেছিল, এর মধ্যে প্রতি 3 জনে একজন টিকেছিল, এবং এখানে 1.31 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে, অর্থাৎ 1,31,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। গ্রুপ সিতে প্রতি 3 জনে একজন টিকেছিল, আর গ্রুপ ডিতে প্রতি 6 জনে একজন টিকেছিল আমাদের তথ্য বলছে, অর্থাৎ অনুপাতটা হচ্ছে 1:6, অর্থাৎ প্রতি 6 জনে আপনারা একজন, যে 85 নম্বরের পরীক্ষার রেজাল্ট আউট হয়েছিল সেখানে আপনারা 6 জনে একজন টিকেছেন, অর্থাৎ প্রতি 6 জনের মধ্যে 5 জন এখানে কিন্তু আউট হয়ে গেছে। অর্থাৎ এখানে স্পষ্ট আমরা যে বিষয়টা বলছিলাম আজকের এই আলোচনায়, যে তথ্য, যে গ্রুপ সিতে 430 জন, এবং এখানে যে 25 জনের যে আলোচনা আসছে, কতজন এখানে আবার ভ্যাকেন্ট থেকে যায়, যদি ধরা হয় এখান থেকে 200 জনেরও যদি থেকে যায়, তাহলে পোস্টটা 630 হতে পারে, তাহলে 630 ভ্যাকেন্ট, এটা কম কথা না। তাহলে এখানে ওয়েটিং লিস্টের কথা যেটা আসছে, এই বিষয়গুলি নিয়ে আপনাদের আবার আলোচনা চালিয়ে যেতে হবে, চালানো যেতে পারে। এখন যদিও এখানে গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নেবে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই কথাটা আমরা বলছি এটার মধ্যে কতটা যুক্তি থাকতে পারে সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যখন ভ্যাকেন্ট তৈরি হয়েছে এত কিছুর পর 430টি পোস্ট শূন্য রয়ে গেছে, তাহলে যারা চাকরিটা করলেন না, অন্য চাকরি পেয়ে গেছেন, টিপিএসসি, পুলিশ, অন্য ক্ষেত্রে ভালো চাকরি পেয়েছেন, বেটার জব পেয়ে গেছেন, তখন যখন শূন্যতা তৈরি হয়েছে, যারা তার কাছাকাছি মার্কসে রয়ে গেছিল, তারা ওয়েটিং লিস্ট এখানে করা যেতেই পারে, এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং গ্রুপ ডি প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলা জরুরি বলে আমরা মনে করি, এবং কথা বলা দরকার। কারণ 430টি শূন্যপদ, এখানে 430 জন বেকার উপকৃত হতে পারত, সেই পোস্টগুলি আবারও ব্যাকের হিসেবে কিন্তু করে থাকবে, এবং
সেই পোস্টগুলি আবারও ভ্যাকেন্ট হিসেবে পড়ে থাকবে, এবং যেটা অবশ্যই একটা ভালো খবর নিশ্চয়ই না। এবং গ্রুপ ডি বিষয়টার দিকে আমরা নজর রাখছি কি হয়, এবং কাট অফ মার্কসটা অবশ্যই আমরা এর মধ্যেই পাবলিশ করছি। আমরা দেখছি কোনো ভালো তথ্য পাই কিনা, এবং সঠিক তথ্য না পেলে আমরা করবো না, এবং তথ্যটা সঠিক কিভাবে হবে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। আমরা চাই এই বিষয় নিয়ে আপনাদের যে তথ্য আমরা পেয়েছি বা আমরা যেভাবে আমরা অ্যাসেস করেছি, সেখান থেকে অনেকের যারা কমেন্ট করেছেন তাদের বক্তব্যের সঙ্গে কমেন্টের সঙ্গে কিন্তু এই জায়গাটাতে আমরা একটা সাদৃশ্য রয়েছে, এবং অনেকেই কমেন্ট করেছেন যেগুলির সঙ্গে কোনো আকাশ পাতাল ফারাক রয়েছে, আমরা এটাও লক্ষ্য করতে পেরেছি। অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস বক্সে কমেন্টস আপনারা আপনাদের জানান, এবং ফাইনালি আপনারা জানান যে একটা নির্দিষ্টভাবে কত হতে পারে। আমরা আমাদের অ্যাসেসমেন্ট কিন্তু মোটামুটি হাতে নিয়ে নিয়েছি, তবুও আমরা একটু সময় নিচ্ছি। এই ভিডিও যখন আমরা দেখবেন তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করবো। তবে নিশ্চিত আমরা বলতে না পারলেও আমাদের যে অ্যাসেসমেন্টটা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এবং গ্রুপ সি এবং ডি নিয়ে যে বিষয় তুললাম, যে 430টি সিতে ভ্যাকেন্ট পোস্ট রয়ে গেছে, এবং ডিতে এই বিষয়টা ফাইনাল যখন কমপ্লিট হয়ে যাবে টোটাল প্রসেসটা, তারপর কিন্তু আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, এবং এই সাপোর্ট আমরা অবশ্যই আপনাদের কাছে চাইব।